আশা করি সবাই ভালো আছেন। বিডি কিচেনের আরেকটি সহজ রান্নায় আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য যে রেসিপিটি করে দেখাবো সেটা হচ্ছে কাঁঠালের রসের গুলগুলা পিঠা। খুবই সহজ একটা রেসিপি। আর এই কাঁঠালের রস এই জন্য করছি, গ্রীষ্মকালীন একটা ফল হচ্ছে কাঁঠাল। অনেক সময় দেখা যায় বাসায় কাঁঠাল নিয়ে আসলে সেটা নরম বা শক্ত হয়ে যায়। শক্তটা তো আমরা খেতেই পারি, নরমটা অনেকেই পছন্দ করি না। তো সেটা কি ফেলে দেবেন? অবশ্যই না, এটা দিয়ে খুব সুন্দর পিঠা বানিয়ে খাওয়া যায়। তো এরকমের একটা সহজ কাঁঠালের রসের পিঠাই আপনাদের কাছে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আরও আধা কাপ ময়দা, এর সাথে লাগবে হাফ কাপ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এগুলোকে আমরা একবার করে চেলে নেব। যদি আপনাদের সময় সম্ভব হয় তাহলে 2 বার চেলে নেবেন, এতে করে পিঠাটা অনেক সফট হবে। আর সম্পূর্ণ শুকনো উপকরণগুলো মেশানো শেষ। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ কাঁঠালের পিউরি। এর সাথে অ্যাড করে দেব 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ, স্বাদ মতো লবণ, আমি 1.5 চা চামচ দিচ্ছি, প্রয়োজনে পরবর্তীতে আবার দেব। হাফ কাপ চিনি দিচ্ছি, মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এই পরিমাণই দেব কারণ আমার কাঁঠালের পিউরিটা অনেক মিষ্টি। এবার সম্পূর্ণ উপকরণ একসঙ্গে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে যতটুকু পানি প্রয়োজন সেটা আস্তে আস্তে আমরা অ্যাড করব। একসঙ্গে প্রথমে পানি দিয়ে দেবেন না, কারণ পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। প্রথমে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারটা ধুয়ে যে পানিটা সেটা দিয়ে দিচ্ছি। আমি পানির পরিমাণটা আপনাকে বলবো না, কারণ এখানে চালের গুঁড়ো, আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি, তো সেই ক্ষেত্রে পানির পরিমাণটা এক একজনের এক এক রকম লাগতে পারে। তো আমি ব্যাটারটা দেখিয়ে দেবো যে কোন পর্যন্ত অবস্থায় আপনারা পানি দেওয়া বন্ধ করবেন। তো আমি আস্তে আস্তে সম্পূর্ণ ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা গুলানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এর থেকে পাতলা বা এর থেকে আর ঘন রাখবো না। এরকম অবস্থায় হলে দিয়ে দেব 1 কাপ নারিকেল কুচি। নারিকেলটা আমি ব্লেন্ডারে গ্রেট করে নিয়েছি। প্রথমে চাকু দিয়ে তুলে তারপর কালো অংশটা ফেলে দিয়ে আমি গ্রাইন্ডারে এভাবে গ্রেট করে নিয়েছি। এভাবে দিলে কি হয়, প্রতিটা কামড়ে দাঁতের নিচে পড়ে, তো খেতে খুব ভালো লাগে। তো ব্যাটারটার সাথে নারিকেলটাও মিলিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, সম্পূর্ণ ব্যাটারটা আমার গুলানো হয়ে গেছে। যেহেতু এখানে আমরা চালের গুঁড়া অ্যাড করেছি, তাই কিছুক্ষণ অর্থাৎ 10 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেবো সেট হওয়ার জন্য। তা না হলে পিঠাটা ভেতর থেকে সুন্দরভাবে ফ্লাপি হবে না। ফিরে আসছি 10 মিনিট পর। ফ্রেন্ডস, ফিরে এলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে। তো এবার আমরা পিঠাটা ভাজার প্রস্তুতিতে চলে যাব। পিঠাগুলো মোটামুটি মিডিয়াম আঁচে আমরা ভাজবো। আর ডুবো তেলে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার চুলার হিটটাকে মিডিয়ামে করে দিয়ে একটা একটা করে ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো তুলে ফেলবো একটা কিচেন টাওয়ালের উপরে। এর থেকে আর বেশি কালার করব না, কারণ এটা ঠান্ডা হলে আরেকটু কালার হবে। তো এই পর্যায়ে আমি সবগুলো তুলে ফেলছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দারুণ মজার গুলগুলা পিঠা। এভাবে বাকি সবগুলো করে নিচ্ছি। ফ্রেন্ডস, হয়ে গেল দারুণ মজার কাঁঠালের গুলগুলা পিঠা। আশা করি আমাদের আজকের রেসিপিটি আপনাদের অনেক সহজ মনে হয়েছে। কেমন লাগলো আজকের রেসিপি জানিয়ে কমেন্ট করবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিডি কিচেন থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।